চারটা মাসকে বলা হয় আশহারুল মালুমাত। চারটা মাসের মধ্যে অন্যতম একটা সম্মানিত বরকতময় মাস হলো রজব মাস, যেই মাসের মধ্যে আপনি আমার নবী রাহমাতুল আলামিন আমার আল্লাহর সাথে মেরাজ করেছিলেন। জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য আপনি আমার নবী বলেন ইন্না রজবা শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন রজব মাস হলো আমার আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমার নবীর মাস, আর রমজান মাস হলো আমার নবী বলেন মাহ রমাদানুল মুবারক মাস হলো আমার গুনাহগার উম্মতের মাস। জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার? এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, রজব মাস যে মাত্র আগমন করলেন, আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা এই দোয়াটা বেশি বেশি করে করবা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাহ রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেয়। কেন জানেননি? রমজান মাসে যারা ইন্তেকাল করবে তারা নিঃসন্দেহে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন একটা দোয়া আমাদেরকে শিখায়া দিয়েছেন, প্রত্যেক মোনাজাতের মধ্যে দোয়াটা করবেন। আপনি আমার নবী রাহমাতুল আলামিন বয়ান করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব মাস শাবান মাস অতিক্রম করার পরে ওয়া বাল্লিগনা রমাদান, তুমি আমাদেরকে মাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াতের বাজেট পৌঁছায়া দিও। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য রজব মাস হলো নবীর মেরাজের মাস। রজব মাস হলো আপনি আমার নবী রাহমাতুল আলামিন আমার মালিকের সাথে 27 বছর তিনি মেরাজের বয়ান করেছেন, মেরাজের গোপন আলাপ করেছেন। আল্লাহর নবী জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য বাবা পবিত্র রজব মাস আসছে। রজব মাস হলো একটা বরকতপূর্ণ মাস। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন মান সামা ইয়াওমান মান রজব। আল্লাহর নবী বলেন যারা পবিত্র রজব মাসে যারা একটা নফল রোজা রাখবে, আল্লাহর নবী বলেন কানা কাশিয়ামিন সানাতিন, যারা এই মাসে একটা রোজা রাখবে ওই বরকতপূর্ণ মাসে 26 তারিখ দিবাগত রাত্রি খায় যারা রোজা রাখবে, একটা নফল রোজা রাখবে, আল্লাহর নবী বলেন একটা রোজা রাখলে সারা বছর রোজা রাখলে যেমন সওয়াব পাওয়া যাবে, ওই একটা রোজা রাখলে 365 দিন সমান তার সওয়াব তার আমলনামায় লেখা হবে। জবান খুলে কি বলা যায় না সুবহানাল্লাহ? ওই আমার আব্দুল্লাহ পড়েন আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, আওয়াজ করে বলেন আল্লাহর নবী যদি মেরাজ না যাইতো আমরা নামাজ পাইতাম নি? না। কথা বলেন নামাজ পাইতাম নি? না না। আপনি আমার নবী রাহমাতুল আলামিন মেরাজ শরীফ না গেলে আমরা তো নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, হজ পাইতাম না, যাকাত পাইতাম না, কোনো কিছু পাইতাম না। আল্লাহর নবী মেরাজ করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এর মধ্যে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। ওই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া মানে হলো আমার আল্লাহর সাথে মেরাজ করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে। জবান খুলে কি বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য বাবা গভীর মনোযোগ, এই মাসটার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহর সাথে মেরাজ করেছেন। ওই রাত্রিটা ছিল 27 বছরের সমান। কোন মুফাসসিরে কেরামগণ বলেন ওই রাতটা ছিল 27,000 বছরের সমান। কোন মুফাসসিরে কেরামগণ বলেন ওই রাতটা ছিল 27 কোটি বছরের সমান। কিন্তু জমহুর উলামায়ে কেরামের প্রসিদ্ধ
প্রসিদ্ধ মত হলো ওই 26 তারিখ দিবাগত রাতটা ছিল 27 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজ শরীফ। পড়েন আল্লাহু আকবার। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সবচেয়ে বড় মুজিজা হলো মেরাজ শরীফ। এই জন্য রব্বে কারীম চমৎকার ভাবে কালামে হাকিমের মধ্যে বয়ান করলেন। ওই মেরাজকে জানেননি? মেরাজ হলো ঊর্ধ্বগমন করা। মেরাজ মানে হলো আমার আল্লাহর সাথে মোলাকাত করা। মেরাজ মানে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুর সাথে মোলাকাত করা। জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। بعبده ليلا من المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে যে বন্ধুর বাড়িতে দাওয়াত নিয়ে যাবেন, আল্লাহ কা বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন আপনি তো আমি আল্লাহ আপনি নবীকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাইছি। আপনি নবীকে আমি আল্লাহ শাফিউল মুজনিবিন বানাইলাম। আপনি নবীকে রাহমাতুল লিল আলামিন বানাইলাম। আপনি নবীকে আমি আল্লাহ কালিমুল্লাহ বানাই নাই। আপনি নবীকে সফিউল্লাহ বানাই নাই। আপনি নবীকে নাজিহুল্লাহ বানাই নাই। আপনি নবীকে রুহুল্লাহ বানাই নাই। একমাত্র আমি আল্লাহ নবী আপনাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। ও নবী মুসা নবী তোর পাহাড়ে আমি আল্লাহর সাথে কথা বলছি। বলছে রব্বি আরনি ও মালিক তুমি তোমার দিদার দাও, তোমার দিদার আমার তোমার দিদার নসিব করো, তোমার দেখা দাও, তোমার দিদার আমার দেখা দাও। আমার আল্লাহ বলেছিলাম তারানি মুসা তুমি দেখতে পারবে না, তুমি দেখতে পারবে না, কিন্তু আপনি আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আমার আল্লাহর বাড়িতে মেহমান বানিয়েছিলেন। জবান খুলে কি বলা যায় না সুবহানাল্লাহ? ওই আখিরি জামানার নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি। জবান খুলে বলেন খুশি না বেজার? 1,27,2,26,000 নবী রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছেন, কিন্তু এর মধ্যে একজন নবীর ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। তিনি হলেন ঈসা রূহুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধু ও নবী রাহমাতুল লিল আলামিন আমার মুসা নবীর উম্মতরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা আমার নূহ নবীরে কষ্ট দিয়েছে, মুসা নবীরে কষ্ট দিয়েছে, ঈসা নবীকে কষ্ট দিয়েছে, ইসহাক নবীকে কষ্ট দিয়েছে, আইয়ুব নবীরে কষ্ট দিয়েছে। গো নবী আপনি নবীকে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? আরে কান্দায় না ও নবীজি বুকে নাও আমায় বলো না, কান্দায় না ও নবীজি বুকে নাও কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই বলো না, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই না আমি দনের পাহাড় ববের সরদারি চাই গো নূরের নবীজি। আরে তুমি বললে চলে যাব, তুমি বললে ও যেতাও না সেতায় কান্দায় না ও নবীজি বুকে নাও কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। জবান খুলে কি বলা যায় না ইয়া রাসূলুল্লাহ? আর তোমায় আর সুরে বলা যায় না ইয়া ওলি আল্লাহ? আল্লাহ বলেন বন্ধুর বাড়িতে যাবি
আওয়াজ করে বলেন বন্ধু বন্ধুর বাড়িতে দাওয়াত নিয়ে যাবে, দাওয়াত করে নিয়ে যাবেন, দলিল টাকা আপনার দলিল টাকার দরকার আছে না নাই? কথা বলেন, দলিল টাকা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলেন বন্ধু ও নবী রাহমাতুল লিল আলামিন, এই জন্য আয়াতে কারিমার শুরুতে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহ নিজেই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে ও বন্ধু রাহমাতুল লিল আলামিন, আপনি বন্ধুর বাড়িতে যাবেন, কিন্তু কিছু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটবে, কিছু ব্যতিক্রম অনেক ঘটনা ঘটবে গো নবী। এই জন্য আমি আল্লাহ নিজে সর্বপ্রথমে আমি আল্লাহ নিজে সুবহানাল্লাহ বললাম। এ বাবারি নবী কেমন নিয়ামত! ওই নবীর উম্মত হওয়ার পর ওই নবীকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে, এমন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আয় হায়, বিজ্ঞানীরা চিন্তা করলো রকেট ছাড়া নবী কেমনে যায়। আয় হায়, সাত আসমান পাড়ি দিল, আরশ করছি লৌহ কলম পাড়ি দিল রে আব্বা। বিজ্ঞানীরা চিন্তা করে রকেট ছাড়া নবী কেমনে গেল? ওই নবী তো কোনো সাধারণ নবী নয়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আয় হায়, বাংলাদেশ থেকে সৌদি আরবে আয় হায় প্লেনে দিয়া গেলে 9 থেকে 10 ঘন্টা লাগে। আয় হায়, ইউরোপ কান্ট্রিতে গেলে 12-14 ঘন্টা লাগে, 24 ঘন্টা লাগে। আয় হায়, এমনকি 2 দিনও লাগে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীকে আল্লাহ কেমনে প্লেন ছাড়া রকেট ছাড়া আল্লাহ কেমনে সাত আসমান পাড়ি দিলেন। আয় হায়, ফুলসাত পাড়ি দিলেন, জান্নাত জাহান্নাম পাড়ি দিলেন। আল্লাহর নূরের 70,000 পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। ওই নবীকে আল্লাহ কেমনে নিবেন? এই জন্য আল্লাহ সর্বপ্রথমে আয়াতে কারিমার শুরুতে আল্লাহ নিজেই বললেন সুবহানাল্লাহ বললেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আব্দুল্লাহ ফোনের বাংলা ছোট্ট একটা আমলের কথা বলে দেওয়া যায়। একটা তসবিহের নাম হলো তসবিহে ফাতেমা। জবান খুলে বলেন তসবির নাম কি? তসবিহে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই নবীর উম্মতের দল, তোমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া তোমরা সুবহানাল্লাহ পড়বা 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার বলবা 34 বার। এমনি করে যদি আমলটা করতে পারো, আমি মা ফাতেমা ওয়াদা দিলাম কাল হাসরের ময়দানে আমার নবী তোমাদেরকে সুপারিশ করবেন। শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এমন করলেন রে বাবা। এই যখন বুখারী ক্লাস করতাম, আল্লাহ আমাদের উস্তাদ পড়াইতে সুবহানাল্লাহর বরকত কি জানুনি? যে সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বন্ধুর শানে ব্যবহার করেছেন। এই বন্ধুর শানে আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলেছেন। ওই সুবহানাল্লাহর কি বরকত নিয়ামত জানুনি? আমার নবী বলেন তাল্লাম মিজানি ফিল আরদি ওয়াস সামা, ও আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, আপনি যদি এই মাত্র যদি বলেন সুবহানাল্লাহ, একবার বলেন, একবার সুবহানাল্লাহ বলার বরকতে খোদার জমিনের মধ্যে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা আল্লাহ রহমত দিয়ে সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাসবির সওয়াব কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? এই জন্য আমার নবী বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর নবী বলেন এমন কতগুলা তসবিহ আছে জবানে বড় হালকা, কিন্তু সওয়াবের ওজন বড় বিশাল ভারী। সুবহানাল্লাহ বলেন। ওই তসবিহগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওই তসবিহগুলো বাজান সব সময় আমল করবেন। এই জন্য আলেম ওলামারা বয়ান করার সময় আশ্চর্যজনক কোন কথা শুনলে বলা লাগে সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করলে বলা লাগে আলহামদুলিল্লাহ, আয় হায় বড় বড় অন্য ঘটনা শুনলে বলে আল্লাহু আকবার। এই জন্য বাজান ছোট্ট ছোট্ট তসবিহগুলা
পড়লে কি আপনাদের কোনো কষ্ট হয়নি? কথা বলেন বাজান, কোনো কষ্ট হয়নি? এই জন্য আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য শব্দ ব্যবহার করলাম সুবহানাল্লাযী আসরা। আসরা কেন বললেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা, যে মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিনের জমিনে, ওই মসজিদে আকসার মধ্যে বাবা যে ইহুদিরা যুগ যুগ ধরে যুদ্ধ করে আসছে, এখনো যুদ্ধ লাগে আছে, ওই মসজিদ আকসার মধ্যে আপনার মসজিদে হারাম শরীফ থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে পর্যন্ত যে সেফরটা করেছিলেন, যে ভবনটা করেছিলেন, ওই ভবনটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। বলেন সুবহানাল্লাহ। এই বাবা আব্দুল্লাহ ফুনাশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, যেহেতু মেরাজুন নবীর মাস, ওই সবে মেরাজ সম্পর্কে না জানলে আপনারা বুঝবেন না আমার নবীকে আল্লাহ কত শান দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আপনি আমার নবীর কেমন পাওয়ার, কেমন ক্ষমতা, কথা বলেন ঠিক কিনা? এ আব্বা কবির মনোযোগ, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর শানে আল্লাহ চমৎকার একটা কথা বললেন। আসরাবি আবিদিহি, আব্দুল শব্দ ব্যবহার করেছেন। অনেকে বলে আপনি আমার নবী নাকি সাধারণ মানুষের মতো, জবান করে কি বলা যায় না? নাউযুবিল্লাহ। আয় হায় রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কেন বেআব্দি শব্দ ব্যবহার করলেন? আব্দুল শব্দ, আব্দুল হলো তিন প্রকারের মধ্যে সর্বোত্তম হলো আব্দ কামেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত আব্দুল মাখলুক, কামেল মাখলুক হলো সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি হলো আপনি আবার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। ও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ আব্বা কবির মনোযোগ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর শানে আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিন কেরামগণ বয়ান করতেছেন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন সাধারণ নবী নয়। ওই নবীর ব্যাপারে বলতেছেন যে আব্দুল শব্দ ব্যবহার করেছেন। অনেকে মনে করে আব্দুল শব্দ ব্যবহার করলে নবী বনয় সাধারণ মানুষ। না না, কালিমা শাহাদাতের মধ্যে চমৎকার ভাবে উল্লেখ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে কি বলা যায় না? আল্লাহু আকবার। আমরা যে কালিমা পড়লাম, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালিমা না পড়লে তো তার ইমানদার বলা যায় না। কথা বলেন বাদান, ঠিক কি না? ঠিক। ওই কালিমার প্রতি যদি আমাদের ঈমান না থাকে, বিশ্বাস না থাকে, তারে তো কালিম মুসলমান বলা যায় না। এই জন্য কালিমা শাহাদাত অর্থ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আয়াতে কারিমা এটা অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। বলেন আল্লাহু আকবার। ওই কালিমা শাহাদাতের মধ্যে নবীর শানে আব্দুল শব্দ ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহ বলেন বাল ইবাদুম মুকরাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খোদার জগতে অসংখ্য গণিত আল্লাহর বান্দা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা যারা মাহফিলে আসছি আমরা তো আল্লাহর বান্দা, মা বোনরা হচ্ছে আল্লাহর বান্দি। আওয়াজ করে বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহ বলেন সাধারণ বান্দাদের মতো আমার নবী নয়, আমার নবী হলো আল্লাহ, আমি আল্লাহ লান করে দিলাম বাল ইবাদুম মুকরামুন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বান্দা হলেও ওই বান্দা কেমন বান্দা জানোনি? ওই বান্দা হলো পবিত্র বান্দা। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। কয় তো দুনিয়ার মানুষ তোমরা
নবী ও বান্দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওই নবী কেমন নবী, যেই নবীর চরিত্র মুবারক হলো 30 পারা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন না? আয় হায়। এই জন্য সাহাবাকরা প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আম্মা জান, আপনি বলেন না আমার নবীর চরিত্র মুবারক কি? আল্লাহু আকবার বলতেন না? বাজার একটা স্বামীর চরিত্র কি রকম দুনিয়ার কেউ না বলতে পারলেও যিনি বলতে পারবে তিনি হলো আপনি আমার অর্ধাঙ্গিনী। কথা কন ঠিক নি ওই মুরব্বি আবার কথা বলেন ঠিক না? ঘরের বিবি জানে আমার স্বামী কি রকম। ঠিক কথা কয় না ঠিক কিনা? ঠিক। এই জন্য সাহাবা کرام বললেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলে দিন আমার নবীর চরিত্র কি? আপনি আমার নবী রাহমাতুল আলামিন 9 জন বিবি ছিল। কয়জন বিবি ছিল? 9 জন। আওয়াজ করে বলেন কয়জন? 9 জন। নবীর 9টা না, নবী 100টা বিয়ে করতে পারবো। এটা নবী আল্লাহরে শান দিয়েছে, নবীর মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আয় আমরা বান্দাদের জন্য আল্লাহ বলেছেন মাসনা ওয়া সালাসা ওয়া রুবা। কোন মুমিন মুত্তাকিন বান্দা 1টা 2টা 3টা 4টা সংখ্যা লিমিট করে দিয়েছে। 4টার বেশি বিয়া করণ যাইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর ব্যাপারে কোনো সংখ্যা নির্ধারিত নয়, কিন্তু নবীর 9 জন বিবির থেকে একজন বিবি সাক্ষ্য নিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলা সাহাবা کرامদের মধ্যে থেকে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন। উনি আমার নবীর অসংখ্য গণিত হাদিস মুবারক তিনি বর্ণনা করেছেন। উনি জীবনের মধ্যে পাইলাম উনি 2110টা হাদিস মুবারক আমার নবীর থেকে বর্ণনা করেছেন। বলেন আল্লাহু আকবার। ওই নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবীর চরিত্র হলো ওয়া কানা খুলুকুল কোরআন। নবীর চরিত্র হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। আল্লাহু আকবার। ভাবি আমি সাহনা করে কবে যাব সেখানে, সহে না আমার পোড়ানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে। জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। বাজান খারাপ লাগতেছে বাবা? না। বাবা কবির মনোযোগ। এতে বোঝা গেল কি আল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মে আইমান রে আমার হুজরা মুবারকের মধ্যে যাও, আমার প্রস্তাবটা তুমি পাড়ায়া দাও। উম্মে আইমান গেলেন আমার নবী রাহমাতুল আলামিন নবী যেই ঘরের মধ্যে থাকতেন ওই ঘরকে বলা হয় হুজরা মুবারক। কি মুবারক? হুজরা মুবারক। হুজরা মুবারকের মধ্যে গেলেন, গিয়া দেখি নবীর প্রস্তাব মুবারক পায় না। নবীর রুমের হুজরা মুবারকে ঢুকলেন, দেখে শুধু মেশকে আম্বরের ঘেরান বের হতে লাগলেন। ওই নবী কেমন নবী? আয় উম্মে আইমান বলে, নবী গো আমি তো আপনার প্রস্রাব মুবারক খুঁজলাম, আপনার খাট মুবারকের নিচে খুঁজলাম, চতুর্দিকে খুঁজলাম, কিন্তু আপনার প্রস্রাব মুবারক পাই নাই। ও নবী আমি তো দেখলাম একটা পেয়ালার মধ্যে কিছু পানি আছে, এবং এই পেয়ালা থেকে পানি থেকে মেশকে আম্বরের গ্রান পেতে বের হতে লাগলেন। আমি মেশকে আম্বরের গ্রান যত বের হতে লাগলেন আমি শরবত মনে করে আমি পান করে নিলাম। আমার নবী ডাকতে কয়, সাহাবা কেরামের দল, তোমরা যদি জান্নাতি মেহমান দেখতে চাও তাহলে আমার মালিক বিন সিনানের দিকে তাকাও। আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত। হযরত
পীরজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি হুজুরের আগমন জিন্দাবাদ জিন্দাবাদ এলাকাবাসীর পক্ষ থেকে মাশাআল্লাহ। আমার ভালোবাসার মানুষ আইয়া পড়ছে। আল্লাহু আকবার বলেন না বাজান। প্রস্রাব মুবারক গাইলো মালিক বিন সিনান কোন আমি তো প্রস্রাবের কোনো আলামত পাইলাম না, এই জন্য আমি নবীর প্রস্রাব মুবারকে পান করলাম। আমার নবী ডাকতে বলে সাহাবা কেরামের দল, তোমরা যদি জান্নাতি মেহমান দেখতে চাও তাহলে আমার মালিক বিন সিনানের দিকে তাকাও। এতে বোঝা গেল কি নবী মাতা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত নবী হচ্ছেন নূরুন আলা নূর। রাস্তা কোন সুবহানাল্লাহ। নবী হলেন নূরুন আলা নূর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী প্রতিদিন হাজতে যাই, বাথরুমে যাই, আজকে দেখি বাথরুমে যাইবো ঢুকবো কেমন গন্ধ লাগে। আয় হায় নবী রাহমাতুল লিল আলামিন বাথরুমের মধ্যে গেলেন। বাথরুম যখন হাজত যখন শেষ হয়ে গেল, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিয়ে গেলেন, বাথরুমের মধ্যে গেলেন। বাথরুমে গিয়ে দেখেন নবী যে বাথরুম করলেন কোনো আলামত পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। ওই নবী কেমন নবী রাহমাতুল লিল আলামিন, নবী বাথরুমে গেলেন, যাওয়া শেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়া দেখলেন কোনো আলামত পাওয়া যায় না। বাথরুমের মধ্যে মেশকে আম্বর গান লাগলেন। আয় হায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো নবী রাহমাতুল লিল আলামিন আপনি বাথরুমে গেলেন কিন্তু আপনি কি বাথরুম করেন নাই? আমার নবী বলে আয়েশা রে, যদিও আমি তোমার সাথে ঘর সংসার করি, তুমি মনে করছো আমি অন্য মুহাম্মদের মতো সাধারণ মুহাম্মদ। আমি ওই মুহাম্মদ নয়, ওই মুহাম্মদ নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী সাধারণ নবী নাই, ওই নবী হলো রাহমাতুল লিল আলামিন। আয়েশা তুমি শুনে কো আল্লাহি তাআলা আল্লাহর কসম করে আমি নবী বলছি, আমি নবী যে বাথরুম করি জমিনের খানা হলো আমি নবীর পায়খানা মোবারক। এই জন্য আমার নবী বলেন, নবীর সামনে আল্লাহ এলান করে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদি এই জন্য ব্যবহার করলেন। অনেক ভাই সাহাবারা তাফসীর করতে গিয়ে এমন ভাবে তাফসীর করে নবীরে আয় হায় গুরু রাখালের চাইতে আরো নিকৃষ্ট বানায় দেয়। জবান করে কি নাউজুবিল্লাহ বলা যায় না। এই জন্য তাফসীর করতে গেলে 32 প্রকার ইলমের দরকার। আল্লাহু আকবার বলেন না। আয় হায় তাফসীর করতে গেলে 32 প্রকার ইলমের দরকার। দেখা গেছে এখন মাঠে ময়দানে যারা বয়ান করে, দেখা 84 94 10 আলেমে পরে বয়ান করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোট্টবেলা দেখছি ফাজেল কমপ্লিট না করলে স্টেজে উঠতেই দিছে না, অনুমতি নেই। বাংলা ঠিক নিও আল্লাহু আকবার বলেন না। ফাজেল কমপ্লিট না করলে তার স্টেজে উঠার কোনো অনুমতি দিছে না। আর এখন 6 7 পরে এই ফুলায় স্টেজে বসে ওয়াজ করতে যায়, হাতের ফিডারের দরকার নেই, কথা মানে ফিডার দরকার নেই। আলিমের নামে কুতুব জারে নাম যা বড় দাঁড়ি মুরব্বী একটা কথা কয় সিটকুরা ফালাইলে কুল ফাল্লা সুরাটা শুদ্ধ করে করতে পারতো না, হে যা ওয়াজ করতো।